আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নানা অফিসিয়াল টেক অ্যান্ড টিপস আপনাদের স্বাগতম। এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম পাওয়ার ফ্যাক্টর কি, কত প্রকার কি কি। আজকে আমি প্রকারভেদগুলো দেখাবো। যেমন প্রথমেই শুরু করি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হলো যখন কারেন্ট ভোল্টেজ থেকে পিছিয়ে থাকে বা এসি সার্কিটে ক্যাপাসিটিভ লোডের থেকে ইন্ডাকটিভ লোড বেশি হলে তাকে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলে। যেমন 90 ডিগ্রি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলতে বোঝায় কারেন্ট ভোল্টেজের সাপেক্ষে 90 ডিগ্রি পিছিয়ে থাকে। অর্থাৎ এই ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর যেখানে থাকে সেখানে ইন্ডাকটিভ লোড যদি হয় তাহলে বেশি থাকে, যদি ক্যাপাসিটিভ লোড থাকে তাহলে কিন্তু কারেন্ট পিছিয়ে পড়ে ভোল্টেজের থেকে। ভোল্টেজ 90 ডিগ্রি সামনে থাকে, কারেন্ট 90 ডিগ্রি পিছনে থাকে। এখন এইটা কারেকশন করার জন্য কিছু যন্ত্রপাতি অ্যাড করতে হয়, তাহলে আবার ইউনিটিতে চলে আসে, ইউনিটিতে কোনো লস নেই পাওয়ার। তাই এই ইন্ডাকটিভ লোডগুলোতে আমরা অবশ্যই পাওয়ার ফ্যাক্টর কারেকশন করতে হবে আমাদের। সেজন্য ইন্ডাকটিভ লোড বলতে বোঝায় যখন ইলেকট্রিক মোটর, গ্লাস ইন্ডাকশন টাইপের মোটর, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যে ডিভাইসগুলো ব্যবহার করা হয়, ল্যাম্প, স্টার্টার এবং ভাল্ব, ভ্যাকুয়াম টিউব, চোক কয়েল, ইলেক্ট্রোম্যাগনেট অ্যান্টেনা, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, সলোনয়েড ভালভ যে কয়েলগুলো থাকে, ভেরিয়াস টাইপ অফ ট্রানজিস্টরগুলো কিন্তু ইন্ডাকটিভ লোড। লিডিং পাওয়ার ফ্যাক্টর, এসি সার্কিটে ইন্ডাকটিভ লোডের থেকে ক্যাপাসিটিভ লোড বেশি হলে অর্থাৎ কারেন্ট ভোল্টেজের চেয়ে এগিয়ে থাকলে লিডিং পাওয়ার ফ্যাক্টর বলে। যেমন 90 ডিগ্রি লিডিং পাওয়ার ফ্যাক্টর হলো কারেন্ট ভোল্টেজের চেয়ে 90 ডিগ্রি এগিয়ে থাকবে। অর্থাৎ এখানে হচ্ছে ক্যাপাসিটিভ যদি লোডগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পাওয়ার ফ্যাক্টরটি লিডিং হয়ে যাবে, অর্থাৎ কারেন্ট ভোল্টেজের থেকে 90 ডিগ্রি সামনে চলে আসবে। এই সামনে চলে আসলে কিন্তু পাওয়ার লস হয়। সেক্ষেত্রে যদি একই ফেজে না থাকে, ফেজ অ্যাঙ্গেলে না থাকে, সেক্ষেত্রে কিন্তু ক্যাপাসিটিভ লোড এবং ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে দুই ক্ষেত্রে কিন্তু পাওয়ার লস হয়। যার কারণে কিন্তু এই পাওয়ার ফ্যাক্টরটা এভাবেই কারেকশন করতে হয়, ঠিক ল্যাগিং এর ক্ষেত্রে যেরকম হয়েছিল। পাওয়ার ফ্যাক্টরের কেন হয়, ক্যাপাসিটিভ যে লোডগুলো থাকে যেমন ক্যাপাসিটর ব্যাংক, ব্যারিড কেবল, ক্যাপাসিটর ইউজ ইন ভেরিয়াস সার্কিট, বিভিন্ন সার্কিটে ক্যাপাসিটর ইউজ হলে স্টার্টার মোটরে, এবং বাড়িতে যে টিভি, কম্পিউটার, মোবাইল ফোন, ক্যামেরা, চার্জার ইত্যাদি ব্যবহার করলে এগুলোর ক্যাপাসিটিভ লোড হয়ে থাকে। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, যখন কোনো সার্কিটে রেজিস্টিভ সার্কিট নিয়ে আচরণ করে তখন উক্ত সার্কিটের পাওয়ার ফ্যাক্টরকে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলে। অর্থাৎ সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজের যখন একই সাথে অবস্থান করে তাকে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলে। এখানে আসলে ভোল্টেজ এবং কারেন্ট যদি একই সাথে থাকে, অর্থাৎ ফেজ অ্যাঙ্গেল না থাকে, জিরো অ্যাঙ্গেলেই থাকে দুটো, এবং একই সাথে চলাচল করে, তখন কিন্তু পাওয়ার লস হয় না। এক্ষেত্রে আমরা দেখে নিতে পারি যে উদাহরণ হিসেবে আসলে এক্সাম্পল কি কি আছে। রেজিস্টিভ লোড, ইনক্যান্ডেসেন্ট লাইট, টোস্টার, ওভেন, স্পেস হিটার এবং কফি মেকার, যে ফিলামেন্ট ভাল্বগুলো যে ব্যবহার করি এবং হিটার টাইপের জিনিসগুলো কিন্তু রেজিস্টিভ লোড। পাওয়ার ফ্যাক্টর কারেকশন কি, একটি সিস্টেমের রিঅ্যাক্টিভ পাওয়ার পরিমাণ কমিয়ে অ্যাক্টিভ পাওয়ার পরিমাণ বাড়ানোকে পাওয়ার ফ্যাক্টর কারেকশন বলে। ক্যাপাসিটর ব্যাংক অথবা সিনক্রোনাস মোটর ব্যবহার করে পাওয়ার ফ্যাক্টর কারেকশন উন্নতি করা হয়। বিভিন্ন ফ্যাক্টরিতে ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করে পাওয়ার ফ্যাক্টর কারেকশন করা হয়। এখানে রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে কমিয়ে অ্যাক্টিভ পাওয়ার পরিমাণ বাড়ানো হয় ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করে। এখানে দেখেন দুটি চিত্রতে দুটি ডিফারেন্স দেখানো হয়েছে। এখানে দেখেন পাওয়ার সাপ্লাই, প্রথম দিকে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে, ট্রান্সফর্মার হয়ে লোডে চলে গেছে, সরাসরি কোনো পাওয়ার ইমপ্রুভমেন্ট করানো হয়নি, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করানো হয়নি। দেখেন ফলে কি হচ্ছে, সাইন ওয়েভে দেখা যাচ্ছে কি ভোল্টেজ এবং কারেন্ট কিন্তু একই ফেজে নাই, ফেজ অ্যাঙ্গেল হয়ে গেছে এখানে, যার কারণে পাওয়ারটা লস হচ্ছে। পাওয়ারটা লস হলে কি হবে, পাওয়ার কস্ট কিন্তু বেড়ে যাবে। এবং নিচের দিকে দেখেন পাওয়ার সাপ্লাই দেওয়ার পরে ট্রান্সফর্মার হয়ে যখন একটি ক্যাপাসিটর ব্যাংক বা সিনক্রোনাস মোটরের মাধ্যমে আপনি ইমপ্রুভমেন্ট করে দিবেন, তখন কিন্তু পাওয়ার লস হবে না, ভোল্টেজ এবং কারেন্ট একই ফেজে থাকবে, ফেজ অ্যাঙ্গেল থাকবে না, তখন কিন্তু আপনার পাওয়ার কস্ট কিন্তু সেভিং হবে। পাওয়ার ফ্যাক্টর মান কম হলে সিস্টেমে কি কি অসুবিধা হয়? পাওয়ার ফ্যাক্টর মান কম হলে সিস্টেমে বিভিন্ন ধরনের অসুবিধা হয়।
লাইন লস বৃদ্ধি হয়ে থাকে, তারের কেবলের আয়তন অনেক বেশি প্রয়োজন হয়, পাওয়ার সিস্টেমের দক্ষতা কমে যায়, প্রাথমিক খরচ বেড়ে যায়, এতে করে পার ইউনিট কস্ট বেশি হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।